নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যে 4 আসনে তৃতীয় দফার প্রচার শেষ লগ্নে ব্যাপক মিছিল, মিটিং, রোড শো। বিশাল ধস, বন্ধ হয়ে গেল শিলচর হাফলং জাতীয় সড়ক। ধরাইয়ে 2টি অভিযানে 9 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। শ্রীকোনায় দুর্ঘটনায় মৃত্যু স্কুটি চালক, ডেলিভারি বয়। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রাজ্যের তৃতীয় দফার 4 আসনে আজ বিকেলে নির্বাচনী প্রচার শেষ হলো। গোটা দেশের সঙ্গে আগামী 7 মে অসমের 4টি আসনে তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো ধুবড়ী, কোকরাঝাড়, গুয়াহাটি এবং বরপেটায়। সবকটি দলের মোট প্রার্থী রয়েছেন 47 জন, ভোটার প্রায় 81 লক্ষ। আজ বিকেলে 4টি আসনে প্রচারাভিযান সম্পন্ন হয়েছে। শেষ বেলায় বিভিন্ন জায়গায় রোড শো করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে রোড শো কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের সমর্থনে। এবিভিপি এবং রাজধানীতে আজ মিছিল করে জমজমাটভাবে শেষ হলো 4 আসনের নির্বাচনী প্রচার। আজ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হলো শিলচর হাফলং জাতীয় সড়ক। বিভিন্ন জায়গায় ধস নামায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিমা হাসাও প্রশাসন। পাহাড়ে অত্যন্ত বেশি বৃষ্টিপাত এবং বাজে আবহাওয়ার জন্য ধস নামছে। বহু যানবাহন আটকে আছে। জেলা প্রশাসন একটি হেল্পলাইন খুলেছে। লক্ষ্মীপুর এবং ধলাইয়ে শনিবার গভীর রাতে পৃথক 2টি অভিযানে 9.5 কোটি টাকার মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। সঙ্গে 2 জনকে আটক করেছে পুলিশ। ধৃতরা রাজিবুল ইসলাম এবং শামীম হোসেন লস্কর। 129টি সাবানের বাক্সে 1 কেজি 800 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বাইকের টিউব এবং বোলেরো গাড়ির ট্যাঙ্কে করে অভিনব কায়দায় হেরোইনগুলো পাচারের ছক কষেছিল পাচারকারীরা, কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায়। অভিযানের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। ड्रग्स के खिलाफ जो काछार पुलिस का जो अभियान है, जो मुहिम है, वो बरकरार है। और कल हम लोगों को विशेष सूत्र से हम लोगों को पता चला था कि एक बड़ा कंसाइनमेंट, ड्रग्स का बड़ा कंसाइनमेंट काछार ज़िले के थ्रू पार होके दूसरा राज्य में जाने वाले थे। तो इसके ऊपर 2 ऑपरेशन चला गया और एक ऑपरेशन में धौलाई थाना में एक बोलेरो गाड़ी जब्त किया गया था, जो कि चला के आ रहा था राजीबुल इस्लाम, वो ड्रग पेडलर है। और उनके पास से 74 नंबर्स ऑफ सोप केसेस जहाँ पे हीरोइन वहाँ पे मौजूद थे, वो सील करके लाए थे, कंसील करके लाए थे, वो जब्त हुए। और साथ में लखीपुर एरिया में, पोलारबंद एरिया में, लखीपुर थाने के अंतर्गत पोलारबंद एरिया में एक शामीम हुसैन लश्कर, जिसका घर दयापुर अंडर उधरबंद पीएस, वो चला के आ रहा था एक बाइक जिसका नंबर है AS11X8210। और उस बाइक में जो उसका ट्यूब है, ट्यूब में छुपा के लाया था 54 नंबर्स ऑफ सोप केसेस। और टोटल मिला के कल 129 नंबर्स ऑफ सोप केसेस, जो कि जिसमें हीरोइन छुपा के लाए थे, वो हम लोग कल जब्त किए। শ্রীকুনার ডেইলি বাজারে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক ডেলিভারি বয়ের। হত যুবকের নাম মৃণাল কান্তি পাল। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কে আজ এই দুর্ঘটনা ঘটে। একটি বলেরো গাড়ির সঙ্গে ডেলিভারি বয়ের স্কুটির সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরখলার বুড়িবাইলে এক অসহায় মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ডাককর্মীর বিরুদ্ধে। অভিযোগকারী মহিলা রুস্তানা বেগম জানিয়েছেন তার অ্যাকাউন্ট থেকে 3000 টাকা তুলে নেওয়া হয়েছে। তিনি তার টাকা ফিরে না পেলে আইনের দ্বারস্থ হবেন। বাড়ি বুড়িবাইল পাস টু গণিগ্রাম, এখন দুটো অ্যাকাউন্ট খুলেছিলাম। গণিগ্রাম 21 মাস আমি টাকা তুলা করে থইছি। তো আর বাদে গণিগ্রাম কিতা পোস্ট অফিস? পোস্ট অফিস, গণিগ্রাম পোস্ট অফিস থইছি। বই করছি করিয়া টাকা থইছি, তুলা করিয়া টাকা। তো আর বাদে নেপাল কইয়া একজন মানুষ আমি চিনি না, তার লোকের লেনা দেনা করছি। নেপাল কিতা পোস্ট অফিসে বইনি বই
বনিরগাম পোস্ট অফিসে নেপাল হইয়া বই তান গেছে টেকা থইছি আর কোনটা নাম আছে নি শুদ্ধ নাম আমি জানি না, আমি খালি জানি যে নেপাল থইছি টেকা তোয়ার বাদে 16 তারিখ 11 মাস 2021 দেখা যায় আমার বই টেকা 3000 উড্ড করা। আমি কোনোদিন টেকা উড্ড করছি না, আমি থইছি টেকা উড্ড করছি না। এই উড্ড দেখিয়ে আমি বহুত দৌড়াদৌড়ি করছি, যারে জিকাইতাম না তারে জিকাইছি, কোনো জিকানির কোনো উত্তর পাইছি না পাওয়ার কারণে আমি মাসিমপুর পোস্ট অফিস টিমকে গেছি। যাওয়ার বাদে অন্য গিয়া যে আমি হলাম ম্যাডামরে কইছি, আমি আগে ম্যাডামরে কইছি, ম্যাডামে কইছি না আমার যে টেকাটা তো উড্ড হয়েছে তুমি করছো। আমি কইছি না ম্যাডাম আমি করছি না, আমি করি আমি অত কষ্ট করি আইতাম ওখানে, আমি করছি না। ম্যাডামে আমার কই না তুমি করছো, আমি কই না আমি করছি না। বাদে ম্যাডামে কিচ্ছু মাতিছি না, আমিও কিচ্ছু মাতিছি না। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। এবারে দেখুন খবর এক ঝলক। গুয়াহাটি আসনে কংগ্রেস প্রার্থী মীরা বড়ঠাকুরকে সমর্থন করতে আহ্বান জানালেন বিশিষ্ট বুদ্ধিজীবী হিরেন গোহাই। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে এই আসনে মীরা বড়ঠাকুরকে জেতানো জরুরি। নুপুর শর্মা, টি রাজা সহ কয়েকজন হিন্দু নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হলো এক মৌলবীকে। অভিযুক্ত মোহাম্মদ সোহাইলের মোবাইল থেকে পাওয়া তথ্য মতে তাকে গ্রেফতার করা হয়। লোকসভা নির্বাচনের পর শক্তিশালী হবে অগপ, আজ এই মন্তব্য করলেন অতুল বরা। তিনি বলেন, দলের ভিত এই নির্বাচনের পর শক্ত হবে। বাজে আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হেলিকপ্টার গোয়ালপাড়া যেতে পারল না। আজ ধুবড়ী আসনে তার নির্বাচনী প্রচারে যোগ দেওয়ার কথা। খানাপাড়া থেকে তিনি আর যেতে পারলেন না। মোবাইলের মাধ্যমে তিনি জনসভায় তার বার্তা পৌঁছে দেন। 4 দিন ব্যাপী রবীন্দ্র জয়ন্তী উৎসবের সূচনা হলো শিলচর শিবালিক পার্কে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন বিশিষ্টরা। এদিন অনুষ্ঠানে ছিল নানা কর্মসূচি। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এলাকার শিল্পীরা। পড়ুয়াদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি আবৃত্তি, রবীন্দ্র নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান মন কাড়ে দর্শকদের। ইতিমধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে, আরও বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। বিশিষ্ট জনদের সঙ্গীতানুষ্ঠান, আমন্ত্রিত শিল্পীরা রয়েছেন। বস্তুত এত বড় পরিসরে রবীন্দ্র জন্মোৎসব বরাক উপত্যকায় অন্য কোনো সংগঠন পালন করে কি না আমাকে জানি। যে শক্তিতে, যে ভরসায় এই অনুষ্ঠানগুলো আয়োজিত হয় সেটা হচ্ছে দর্শক সমর্থন, দর্শকের উপর। আমাদের এই পাড়ায় শিবালিক পার্কে যে সমস্ত নাগরিক রয়েছেন, সংস্কৃতির অনুরাগী, আমরা আশা করব 3 দিন 4 দিনের শান্ত অনুষ্ঠানগুলিতে তারা সবাই উপস্থিত থাকবেন।
দুবার গুড মর্নিং না বলায় শিক্ষকের বেধড়ক প্রহারে আহত 2 পড়ুয়া। ঘটনাটি ঘটেছে নরসিংপুর শিক্ষাখণ্ডের গোলকনাথ পাঠশালায়। প্রবীণ সিনহা নামের শিক্ষকের প্রহারে আহত 2 ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পড়ুয়াদের অভিভাবকরা এমন অভিযোগ করে স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন কমিটির কাছে নালিশ জানিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। কালকে আমার মেয়ে স্কুলে গেছে, যাওয়ার পরে আসার পরে আমার মেয়ে যে খানছে আইতে পারে না, হাঁটি হাঁটি লেংড়ে লেংড়ে হাঁটি হাঁটি আয়। এরপরে আসার আমি দর্শে মাম্মা হয়ে জুড়ে খানছে, দৌড়ি আমি গিয়ে এইখানে দর্শি রাস্তার মধ্যে। দৌড়ার পরে আমার ওইরকম এরকম স্যারে আমাকে খুব মেরেছে। আমি বললাম কী জন্য মেরেছে, বলে স্যার প্রথম আসার পরে আমরা সবাই গুড মর্নিং বলেছি, বলে স্যার বলছে বসো আমরা চলে যাই, আমি চলে যাচ্ছি আসবো আবার। বলে ও স্যার আবার এসেছে আর ওরা সবাই বলছে না আবার গুড মর্নিং, তাই যার কারণে ওরা স্যার মেরেছে ওদের সবাইকে। মানে দুবার গুড মর্নিং বলতে হলো? দুবার বললে না কেন? ওরা তো সব ছোট মানুষ, ওরা তো বলছে আমরা তো বলে নিয়েছি। আবার স্যারে যখন বলেছে বসো তাহলে তো আর বলার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাই বলিয়া ওরা আবার বলছে না, যার কারণে স্যারে এইরকম মানে খুব বেশি মারপিট করছে স্যারে। আমার মেয়ে সারা রাত্র ঘুমাইছি না, আমার মেয়ে বমি করছে 4-5 বার। স্কুল থেকে আওয়ার পরে বমি করছে, রাত্রে 12টা 12:30 সময় একবার করছে, আবার 3:30টার সময় রাত্রে আবার বমি করছে। এই খালি জাস্ট আইসি হসপিটাল থেকে আমার মেয়ের আমার ঘরে কেউ আসছিল না যে কালকে আমি এটা কাজ করতাম বলিয়া। আমার ছোটো মেয়ে আর একটা ছোটো বাচ্চা আর একটা 4 বছরের, এটারও জ্বর, এটার লইয়া তার 2 বাচ্চা লইয়া আমি ঘরে একা আছি। এখন আপনারা কি চাই? এখন যে আমরা যে এটা আমরা দিছি কমিটি বা স্কুলের হেডমাস্টার যা তারা কাছে আমরা এটা জানাইছি, জানানোর পরে তারা কইছে যে আমরা আগামী কালকে একটা তারা পদক্ষেপ নিব, সোমবারে এটা নিব। তারা কি নেয় না নেয় এটা আমরা তারা বুঝিয়া তারপরে আমরা আইনের পদক্ষেপ নেওয়া লাগে আমরা নিতে বাধ্য হব। নির্বাচনী ময়দানে 3 গগৈ গুন্ডা নেমেছেন। তারা হলেন অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ এবং গৌরব গগৈ। আজ ধুবড়ীতে নির্বাচনী প্রচারের ফাঁকে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। সাংসদ বদরুদ্দিন আজমল বলেন, 3 গগৈ তার সমষ্টিতে এসে গুন্ডাগিরি শুরু করলেও কিছুতেই করতে পারবে না। নির্বাচনে তিনি জয়ী হবেন বলে জোর গলায় দাবি করেন আজমল। 3 জন গুন্ডা নামিছে, এজনের নাম হল অখিল গগৈ, এজনের নাম হল লুরিনজ্যোতি, এজনের নাম হল গৌরব গগৈ। 3 জন গুন্ডা আনি আমার সমষ্টিকে জয় করিব নোৱাৰিব। 3 জন গুন্ডা নামিছে, এজনের নাম হল অখিল গগৈ, এজনের নাম হল লুরিনজ্যোতি, এজনের নাম হল গৌরব গগৈ। 3 জন গুন্ডা আনি আমার সমষ্টিকে জয় করিব নোৱাৰিব। আগামী 16 মে শিলচরের পথে এক বহুভাষিক মহামিছিলের আয়োজন করেছে বরাকের আওয়াজ সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা। একই দিনে বরাকের 3 জেলায় মহামিছিলের আয়োজন করা হয়েছে। 19 মে শহীদ দিবস উপলক্ষে এই মহামিছিলের আয়োজন করা হয়েছে। গতকাল শিলচরে এক সভায় এ নিয়ে আলোচনা করে পরিকল্পনা ঠিক করা হয়। কালকের সভায় বক্তারা 19 মের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক অভিজিৎ নাথ, স্বর্ণালী চৌধুরী, সঞ্জীব রায়, গৌতম গুপ্ত, দিলীপ কুমার সিংহ প্রমুখ। সময় আপার আসামে অনেক প্যান্ডেলে ব্যানারগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম, যেটার যে আবহাওয়াটা উঠে এসেছিল বরাকে, এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদেরকে, বরাকের আওয়াজ, যে আপনাদের মাধ্যমে প্রায় 200-250 প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায়, এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল। সেখানে হিন্দিও লেখা ছিল, সেখানে মণিপুরও লেখা ছিল, বিষ্ণুপ্রিয়া এবং বাংলা লেখা ছিল। এইরকম উদ্যোগকে আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সংখ্যা আবার যোগদান করেছি। এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে, এখানে নেগেটিভ কিছু নেই। এবং যেভাবে তুমিনের সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয়, এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমার মনে হয় আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুরের একটা টিম আসুন, ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে। নাগামিজ বাদলদা আছে, ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, আসামি সবাই আসুন। আর আমার কথা হচ্ছে যে আমরা মুঠি কিছু বলবো না, আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কী বিশ্বাস করি। এবং আমার সেদিন একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড এখানে লাগাই, লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, তাহলে আর একটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা গোষ্ঠীকে নিয়ে চলছি। সহমত দিলাম যাতে 16ই মেতে যে বহুভাষিক মিছিল বেরোব এই 19 মে পরিপ্রেক্ষিতে, সেটার জন্য আমিও সহমত দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থার সহকর্মীদের সাথে যোগাযোগ করিনি। আমি আশ্বাস দিয়েছি সমুদ্র বাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেব।
আমি নাগা হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাতক করেছি। বাংলা ভাষাকে ভালোবাসি, খুব মিষ্টি ভাষা। অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, বাংলা বলতে পারে না, কেউ হিন্দি কেউ ইংলিশ। আমি বলে আপনি কি বাংলাভাষী? আমি প্রথমে জিজ্ঞাসা করি, হ্যাঁ তাহলে বাংলায় বলুন, আমি কমফোর্টেবল বাংলা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য ভ্যালি, ল্যাঙ্গুয়েজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ বলে কথা আছে। আমরা এত গর্ব সহকারে কোর্টে আমরা এখনো বাংলায় কাজ করি। এখানে যারা জাজেসরা আসেন ওনারা অনেক সময় বাংলা বোঝেন না, কিন্তু যেই বরাকভেলিতে ওনাদের ট্রান্সফার হয় এত সুন্দরভাবে ওনারা বাংলায় কমিউনিকেট করেন, এটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না। তাই বলছি সব ভাষাভাষীকেই সম্মান জানানো উচিত। আর আজকে আমি সকালে সুচরিতাকে বলেছিলাম, আজকে আবার বলছি, এই বাংলা ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষা সুরক্ষা সমিতি বলে একটা অ্যাসোসিয়েশন আছে। গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি নেই সেখানে বাঙালির বাংলা ভাষা নিয়ে কাজ করছে। ধলাইয়ের বিএনএমপি স্কুলের মাধ্যমিকে উত্তীর্ণদের সংবর্ধনা দিল মাতৃভূমি এনজিও। রবিবার ধলাইয়ের এক বিবাহ ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় কৃতীদের সম্মান জানান মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস এবং সংস্থার অন্যান্যরা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন ভূষণ চন্দ্র পাল, বিজেপি জেলা সম্পাদক শশাঙ্ক পাল, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, শিক্ষক খৈরুল ইসলাম লস্কর প্রমুখ। ভালো রেজাল্ট করতে পারে, ভালো পড়াশোনা করতে পারে। কিছুক্ষণ আগে আমাদের এত অঞ্চলের সুনামধন্য স্কুলের প্রিন্সিপাল দাদা পিনাক চক্রবর্তী যে এত সুন্দরভাবে বলেছেন, আমাদের গার্জিয়ানরা আমরা দেখতে পাচ্ছি আমাদের এত অঞ্চলে যে ফার্স্ট ডিভিশন পাস করেছে, তার মানে ছেলেকে ইঞ্জিনিয়ার পড়াতে হবে, ডাক্তার পড়াতে হবে। সেটা কিন্তু নয়, সেটা ভুল চিন্তাধারা। স্টুডেন্ট ডিসাইড করবে যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। আমরা দেখতে পেয়েছি অনেক কিছু, বহুত আগেও আমরা অনেক দেখতে পেয়েছি যে অভিভাবকরা চয়েস করে দেয় স্টুডেন্টকে যে তুমি সায়েন্সে ভর্তি হতে হবে। তো স্টুডেন্ট কোনো সময় দেখতে পাচ্ছি না আমি সায়েন্সে পড়বো না, আমি কমার্স নিয়ে পড়বো, আমি আর্টস নিয়ে পড়বো, কিন্তু গার্জিয়ান সেটা উপরে চাপিয়ে দেয় যে তোমার পড়তেই হবে, সায়েন্সে পড়তে হবে। অঞ্চলে যাতে আরো বেশি করে তারা এই অঞ্চলের মানুষের হয়ে কাজ করে যেতে পারে, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আজকের যে উদ্দেশ্য নিয়ে মাতৃভূমি এনজিও সবাইকে আহ্বান করেছে আমাদের এই অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীদের, আজকে আপনাদের যে প্রয়াস, যে গার্জেনরা যে প্রয়াস নিয়ে আমাদের বাচ্চাকে ছাত্রছাত্রীদেরকে ভালো পড়াশোনা করিয়ে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক, সঙ্গে সঙ্গে পরিবারের যাতে উজ্জ্বল হয় তোমাদের মাধ্যমে, সেই দিকে তোমরা লক্ষ্য রাখবে। আমরা বিভিন্ন বক্তারা বলেছেন, আপনাদেরকে অনেক উপদেশ দিয়েছে, এই উপদেশগুলো আপনারা এই পাথরে করে চলবেন। সঙ্গে সঙ্গে বর্তমান যুগ বদলে গিয়েছে, পড়াশোনা করো, এই পড়াশোনা বিধা হবে না, পড়াশোনা কাজে লাগবে। পড়াশোনা কাজে মা বাবার যে পরিশ্রম তোমাদের জন্য করছে, সেই পরিশ্রম যাতে একবার চূড়ান্ত শিখরে গিয়ে তোমরা পৌঁছতে পারো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অধীন সংঘ শিক্ষাবর্গ শুরু হলো শ্রীগৌরী মাধব ধামে। নয়া যোজনায় এই শিবির গতকাল বিকেল থেকে শুরু হয়েছে, চলবে 15 দিন ব্যাপী। ডিমা হাসাও, মিজোরাম এবং বরাক উপত্যকা নিয়ে দক্ষিণ অসম প্রান্তের এই বর্গ পরিচালনায় রয়েছেন 12 জন শিক্ষক এবং 30 জন কার্যকর্তা। 19 মে অনুষ্ঠিত হবে মহা সমারোহ। পরদিন 20 মে দীক্ষাদানের মাধ্যমে 61 জন প্রশিক্ষার্থীকে বিদায় জানানো হবে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। রাজ্যে 4 আসনে তৃতীয় দফার প্রচার শেষ লগ্নে ব্যাপক মিছিল, মিটিং, রোড শো। বিশাল ধস, বন্ধ হয়ে গেল শিলচর হাফলং জাতীয় সড়ক। ধলাইয়ে 2টি অভিযানে 9 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। শ্রীকোনায়
রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু স্কুটি চালক ডেলিভারি বয়। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।